ভয় তরঙ্গের নতুন একটা গল্পে আপনাদের স্বাগত। গল্পের নাম রাতের অতীত। রাত তখন প্রায় 1টা। গ্রামের সবাই ঘুমিয়ে আছে, আকাশের চাঁদও আছে, কিন্তু আলোটা অদ্ভুতভাবে ফিকে। চারিদিকে চুপচাপ, শুধু দূরে কুকুরের হালকা ডাক। শৌভিক সেদিন দেরিতে বাড়ি ফিরছিল। কলেজ থেকে বাস মিস হয়ে গেছিল, তাই হেঁটেই যেতে হচ্ছিল। রাস্তার দুই পাশে ধান ক্ষেত, ঠান্ডা হাওয়া, পাতার ঘষা শব্দের মধ্যে একটা চাপা অস্তিত্ব তৈরি করছে। হঠাৎ সে খেয়াল করলো তার পিছনে কেউ হাঁটছে। পায়ের আওয়াজটা মিলছে না। সে থামল, পায়ের আওয়াজও থেমে গেল। আবার হাঁটলো, পিছনের আওয়াজও আবার শুরু হলো। সৌভিক ভয় পেয়ে মোবাইলের টর্চ জ্বালালো। আলো ফেলে দেখে কেউ নেই, কিন্তু হাওয়া থেমে গেল ঠিক তখনই। আর সেই নীরবতার মধ্যে নাকে ভেসে আসে এক অদ্ভুত গন্ধ, কাঁচা মাংসের মতো। তার বুকের ভেতর এমন চাপ ধরা ব্যথা টের পেল। সামনের গাছটার ডালের উপর কিছু একটা যেন নড়ল, সে লক্ষ্য করল। সে সেদিকে তাকাতেই দেখতে পেল গাছের ওপর একটা মানুষের মতো ছায়ার আকৃতি। শরীরটা অস্বাভাবিক, লম্বা পা দুটো পাতলা লাঠির মতন ঝুলে আছে, চোখ দুটো লাল, আলোর দিকে তাকিয়ে আছে স্থিরভাবে। সৌভিকের গলা শুকিয়ে গেল, শরীর জমে গেল, 1 ইঞ্চিও নড়তে পারছিল না। তারপর ওই জিনিসটা গাছ থেকে নামলো একদম শব্দহীনভাবে। মাটিতে নামার পরও মাটির কাঁপলো না, যেন ওজনে নেই। আর মুখটা মানুষ বলে মনে হয় না, ঠোঁট নেই, শুধু চামড়ার টেনে থাকা দাঁতগুলো বেরিয়ে আছে। সৌভিক মোবাইলের আলো বন্ধ করে ফেলল, কিন্তু ঠিক ওই মুহূর্তে পিছনে তার কান ঘেঁষে একটা ফিসফিস করে বলল, এত রাতে কেউ একা হাঁটে না, আমরা দাঁড়িয়ে থাকি ভাবে না নাকি? পিছনে কেউ নেই। সে পুরো শক্তি দিয়ে দৌড়াতে লাগলো, কিন্তু যত দ্রুত সে দৌড়ায় কানের ফিসফিসানি তত জোরে শোনা যায়। দৌড়ালি কেন? তোকে ডাকছিলাম। হঠাৎ সামনের রাস্তার এক কোণে সে দেখল তার নিজেরই ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা মাটি থেকে আলাদা হয়ে আছে, যেন জীবন্ত। ছায়াটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো সৌভিকের দিকে আর হাসলো, যে হাসি মানুষে হাসে না। ছোঁয়াল প্রায় কান পর্যন্ত ছিঁড়ে গেল। তারপর সব আলো নিভে গেল, চারিদিকে অন্ধকারে ডুবে গেল। আর সেই অন্ধকারের ভেতর থেকে একসাথে অনেকগুলো কণ্ঠ শোনা গেল, তুই এই পথ দিয়ে বাড়ি ফিরবি না, আজ নয়, আর কোনোদিনই নয়। পরের দিন সকালে ধান ক্ষেতের পাশে গ্রামের লোক দুটো জিনিস পেল, সৌভিকের মোবাইল আর মাটিতে লম্বা নখের দাগ। মানুষের নখ না, সেটা দেখে মনে হচ্ছিল। ওটা আজও দেখা যায় রাতে। এটা কেউ হাঁটলে দূর থেকে ফিসফিসানি শোনা যায়। তোমরা যদি জানতে চাও সৌভিককে কিভাবে মারলো সে আত্মাটা, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পরের বারে সৌভিককে কি করে মারলো আত্মারা সেটা জানাবো তোমাদেরকে।